হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। শুরু করব প্রথমেই দুটো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে দুটো কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। প্রথমটা 31 বছর বয়সী বাঙালি গোলরক্ষক ভাস্কর রায়, তার সঙ্গে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব 2025 অব্দি চুক্তিবৃদ্ধি করে নিয়েছে। অন্যদিকে দ্বিতীয় যে অ্যানাউন্সমেন্টটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এসছে, সেটা হলো 24 বছর বয়সী মিজো অ্যাটাকিং ফুটবলার কে লালরিন ফেলা, তার সঙ্গেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব 2027 অবধি চুক্তিবৃদ্ধি করে নিয়েছে। এরপর চলে আসবো কালকের ম্যাচের আপডেটে। কাল কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব ভবানীপুরের বিরুদ্ধে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে। ভবানীপুর যারা কিন্তু এই মুহূর্তে সিএফএল এর গ্রুপ বি তে 12 ম্যাচে 31 পয়েন্ট সংগ্রহ করে ইস্ট বেঙ্গলের ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে। পুরো সিএফএল জুড়ে তারা কিন্তু মাত্র একটা ম্যাচ হেরেছে এবং সেই ম্যাচটাও ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। এবার কিন্তু সিএফএল এ দুর্দান্ত পারফরমেন্স করেছে ভবানীপুর। যদিও ভবানীপুর দলে কোনো বিদেশি খেলোয়াড় নেই, তবুও কালকে কিন্তু একটা আমরা দারুণ ম্যাচ দেখতে পাবো ভবানীপুরের বিরুদ্ধে। এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ কিন্তু খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবেন। তবে কালকের ম্যাচের পরেই মাত্র 24 ঘন্টার ব্যবধানে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব আরো একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে। অর্থাৎ 24 ঘন্টার ব্যবধানে এই দুটো প্র্যাকটিস ম্যাচ কিন্তু ফুটবলারদের যে ক্লান্ত করবে বা চোট আঘাত যে বাড়িয়ে তুলতে পারে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে ভবানীপুরের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে কি ধরনের ফুটবল খেলে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের বিদেশি ব্রিগেডের মধ্যে কাকে কাকে কালকের ম্যাচে ইউজ করছে, সেটাও কিন্তু দেখার হবে। অন্যদিকে এবার যদি এই মুহূর্তের সব থেকে বড় আপডেটটায় আসি, যেটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের হাজার হাজার সদস্য সমর্থকদের কিন্তু চিন্তায় ফেলে দেবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই সিজনের অন্যতম গুরুত্বপূর্ণ সিগনেচার গুলোর মধ্যে একটা ছিল মোহাম্মদ কাদিরের ইনক্লুড। ঘানায়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা গুরুত্বপূর্ণ অংশ। তবে এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে এসছে, তার চোট কিন্তু খুবই গুরুতর। কালকে তার স্ক্যানের রিপোর্ট আসবে। তবে এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে কিন্তু তিনি 2 থেকে 3 মাসের জন্য কিন্তু মাঠের বাইরে ছিটকে যেতে পারেন। এবং এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এর প্রথম লেগের প্রায় পুরো অর্ধটাই পাবে না তাকে। অর্থাৎ আইএসএল এর প্রথম লেগের প্রায় ম্যাচই তিনি কিন্তু মিস করবেন, যা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য সত্যিই একটা খারাপ খবর। আইএসএল এ নামার আগেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এটা কিন্তু একটা বড়সড় ধাক্কা দিয়ে যাবে। মোহাম্মদ কাদিরের অভাব কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ভোগাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখার টিম ম্যানেজমেন্ট এবং কোচ এই অভাবটা কিভাবে পূর্ণ করেন। যদিও মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এখনো কোনো কিন্তু অফিসিয়াল আপডেট বেরিয়ে আসেনি। খুব সম্ভবত কাল পরশুর মধ্যেই কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় মোহাম্মদ কাদিরের চোটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য কতটা ভয়ঙ্কর এবং এটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কতটা ভোগাবে বলে তোমাদের মনে হয়? অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও।